চাটনি খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি বানিয়েছি আম টমেটোর চাটনি, যেটা খুবই অল্প সময়ে বানানো যায়, চটজলদি বানানো যায় এবং খুবই টেস্টি। তো প্রথমে একটি কড়াইতে অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়ে তাতে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এরপরে দেব টমেটো এবং আম, যেগুলি কেটে রাখা ছিল আগের থেকে। তো পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটুখানি অল্প লো ফ্লেমে কিন্তু এটিকে ভাজতে হবে, না হলে কিন্তু মশলাগুলি পুড়ে যেতে পারে। তো পাঁচফোড়নটা একটু হালকা করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এক এক করে টমেটো এবং আম, কেটে রাখা আমগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কিন্তু নুন এবং হলুদ অল্প, খুবই সামান্য হলুদ কিন্তু দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে এবং খুব কম তেলেই রান্নাটি হবে। নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই রকম ভাবেই পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, এবং হলুদ খুব সামান্য এক চিমটের মতো হলুদ কিন্তু এর মধ্যে দিতে হবে, কারণ এর যে কালারটা, হলুদের যে কালারটা যেটা যেন আসে। ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে মানে টমেটো এবং আমগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু জল দিয়ে এগুলিকে সেদ্ধ হতে দিলাম। জলগুলি জল দিয়ে ভালো করে সেদ্ধ করা হচ্ছে, এবার চাপা দিয়ে দিলাম। তো অলরেডি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই সময় চিনিটা দিতে হবে, এবং চিনির পরিমাণটা একটু ঠিকঠাক মতো করে দিতে হবে, কারণ যেহেতু চাটনি এটা একটু মিষ্টি হবে, টক মিষ্টি টাইপের হবে, মানে মিষ্টিটা একটু বেশি হবে। তো সেই পরিমাণ দেখে কিন্তু চিনিটা দিতে হবে। তো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো অনেকটাই জল মরে গেছে, সেই কারণে আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটি মাখা মাখা হলে ভালো লাগবে না। এবং কিছুটা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবং এটি একটু ঘন হতেই হবে, না হলে কিন্তু মানে চাটনির যে আঠালো ভাবটা সেটা কিন্তু আসবে না। তো আমার এই আম টমেটো চাটনিটি রেডি। তো এটা সবাই নিশ্চয়ই ভালো লাগবে।